প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে দেশের প্রধান সমস্যা হল অনুপ্রবেশ এবং ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের সম্পদ লুট করতে দেবে না। প্রধানমন্ত্রী ভারতের বস্ত্র শিল্পের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। 8টি মূল ক্ষেত্রে শিল্পের যৌথ সূচক আইসিআই ডিসেম্বরের 3.7% বৃদ্ধি পেয়েছে। কিশোর জেলার উঁচু এলাকায় জঙ্গিদের খোঁজে আজ নিরাপত্তা বাহিনী জোর তল্লাশি চালাচ্ছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় আজ অর্থ তছরূপ আইন 2002 আওতায় কেরালা, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিজেপির কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। দলের জাতীয় রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষণ নতুন দিল্লিতে আজ বিজেপি সদর দপ্তরে শ্রী নবীনকে দলের নতুন সভাপতি হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা শ্রী নবীনকে অভিনন্দন জানান। প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন, नितिन जी जो मूलतः कार्यकर्ता है, वैचारिक पृष्ठभूमि पर परिपक्व है और बहुत ही छोटी उम्र में 5 बार विधायक रह चुके हैं और वर्तमान में भी विधायक हैं। बिहार सरकार में कई बार मंत्री रहे हैं। हमारे राष्ट्रीय युवा मोर्चा के महासचिव के रूप में आपको सारे देश का भ्रमण करने का मौका मिला। ऐसे हमारे नौजवान, ऊर्जावान और प्रतिभावान अध्यक्ष के रूप में आपने कार्यभार संभाला है। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের সম্পদ লুট করতে দেবে না। दुनिया में कोई अपने देश में घुसपैठियों को स्वीकार नहीं करता। भारत भी घुसपैठियों को अपने गरीबों, हमारे नौजवानों के हक कभी भी लूटने नहीं दे सकता। घुसपैठिए देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। उनकी पहचान करके उन्हें वापस उनके देश भेजना बहुत आवश्यक है। जो वोट बैंक की राजनीति में घुसपैठियों को बचा रहे हैं या उन्हें कवर दे रहे हैं, उन्हें हमें पूरी शक्ति से जनता के सामने बेनकाब करना ही होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বস্ত্র শিল্পের উন্নয়নে গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর জাতীয় দৈনিক লেখা একটি নিবন্ধ শেয়ার করে শ্রী মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে দেশের বস্ত্র শিল্পের রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন, চিরাচরিত উত্তরাধিকার শিল্প থেকে এক শক্তিশালী কর্মসংস্থান সৃষ্টিকারী ও নাগরিক কেন্দ্রিক বিকাশ ব্যবস্থা হয়ে উঠেছে বস্ত্র শিল্প। প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্র অভ্যন্তরীণ উৎপাদনকে মজবুত করে আত্মনির্ভর ভারতের প্রকৃত ভূমিকাকে প্রকাশ করেছে। পিএম মিত্র পার্কস, উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্প ও সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি বস্ত্র শিল্প ক্ষেত্রে নতুন শক্তি যোগানোর কথা এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে বলে শ্রী মোদী জানান। 8টি মূল ক্ষেত্রে শিল্পের যৌথ সূচক আইসিআই ডিসেম্বরের 3.7% বৃদ্ধি পেয়েছে। এই সূচক আগের বছরের তুলনায় কিছুটা কমেছে, তবে নভেম্বরের থেকে বৃদ্ধি পেয়েছে বলে খবর। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানায়, সিমেন্ট, স্টিল, বিদ্যুৎ, সার ও কয়লার ক্ষেত্রে গত মাসে ইতিবাচক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অপরিশোধিত তেলের উৎপাদন 5.6% কমেছে এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে 4.4%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতির আওতায় বর্তমানে প্রায় 3 লক্ষ কোটি টাকার 134টি প্রকল্পের ওপর নজর রাখা হচ্ছে বলে কয়লা মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পগুলোর লক্ষ্য দেশের কয়লা উৎপাদন বৃদ্ধি ও পর্যাপ্ত জ্বালানি যোগান দেয়া। এই 134টি প্রকল্পের মধ্যে 16টি বিশেষ প্রকল্প প্রগতি প্ল্যাটফর্মের আওতায় প্রধানমন্ত্রী খতিয়ে দেখছেন। প্রগতি প্ল্যাটফর্ম শুরুর দিন থেকে সরকারি পরিকাঠামোমূলক প্রকল্প সংক্রান্ত সমস্যা ও এই প্রসঙ্গে জনসাধারণের অভিযোগগুলোকে সরাসরি প্রধানমন্ত্রীর পর্যালোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীদের একটি একক ডিজিটাল ইন্টারফেসের আওতায় আনা সম্ভব হয়েছে।
উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে সম্প্রসারিত মহাদেব দেশাই গ্রন্থাগারের সূচনা করেন। তিনি এজ অফ এনলাইটমেন্ট মহাত্মা গান্ধীজ ভিশন পুস্তকেরও প্রকাশ করেন। উপরাষ্ট্রপতি জাতীয় রাজধানীতে গান্ধী আশ্রমে হরিজন সেবক সংঘ পরিদর্শনকালে এই পুস্তক প্রকাশ করেন। পরে সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন জানান, সমাজ পরিবর্তনে গ্রন্থাগারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা শক্তি ক্ষেত্রে আজকের ভারত সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিরেক্টর ডক্টর তনুশ্রী শাহ দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের কিস্তোয়াড়ে জেলার উঁচু এলাকায় জঙ্গিদের খোঁজে আজ তৃতীয় দিনেও নিরাপত্তা বাহিনী জোর তল্লাশি চালাচ্ছে। তল্লাশির সময় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। শীতের মাসগুলিতে জঙ্গিদের রেশম সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র যারা যোগান দিত তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, গত রবিবার সোনার গ্রামে মন্ডল সিংপোরার কাছে বাহিনী অভিযান চালানোর সময় গুলির লড়াইয়ে এক প্যারাট্রুপার শহীদ হন। গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে জখম হন বেশ কয়েকজন জওয়ান। এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডি আজ অর্থ তছরূপ নিরোধক আইন 2002 অধীনে কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। শবরীমালা মন্দিরের সোনা ও অন্যান্য মন্দিরের সম্পত্তি তছরূপের ঘটনায় ইডির এই অভিযান। কেরালা ক্রাইম ব্রাঞ্চ একাধিক এফআইআর জারি করার পর নির্দেশালয় এই সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোনার পাত দিয়ে মোড়ানো নিদর্শনগুলিকে রূপোর পাত রয়েছে বলে জানিয়ে সেগুলিকে মন্দিরের বাইরে সরিয়ে ফেলা হয়। ইডি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শবরীমালা মন্দিরে বিভিন্ন আর্থিক দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন আইন বহির্ভূত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। নির্বাচন কমিশন আগামীকাল থেকে নতুন দিল্লির ভারত মণ্ডপমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন IICDEM 2024 আয়োজন করছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনটি গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাপনা ক্ষেত্রে ভারতে আয়োজিত এ যাবৎকালের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লির কর্তব্য পথে 77তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সাক্ষী থাকার জন্য প্রায় 10,000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ, স্টার্ট আপ, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সরকারি উদ্যোগে এদের অসামান্য অবদান রয়েছে। ভারতীয় রেলের এক স্টেশন এক পণ্য প্রকল্প সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর ফলে দেশ জুড়ে স্থানীয় হস্তশিল্পগুলোকে প্রাধান্য দিয়ে সুস্থায়ী জীবিকা গড়ে তোলা সম্ভব হয়েছে। রেল মন্ত্রক জানায়, এই প্রকল্প 2000-এর বেশি রেল স্টেশন বাস্তবায়িত হয়েছে। ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির নেতারা আগামী বৃহস্পতিবার থেকে একটি জরুরি শিখর সম্মেলনের ডাক দিয়েছেন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র উলফ গিল বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের অযৌক্তিক ইচ্ছার সঙ্গে সম্পর্কিত মার্কিন শুল্ক আরোপের হুমকি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে দেশের প্রধান সমস্যা হলো অনুপ্রবেশ এবং ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের সম্পদ লুট করতে দেবে না। প্রধানমন্ত্রী ভারতের বস্ত্র শিল্পের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। 8টি মূল ক্ষেত্রে শিল্পের যৌথ সূচক ICI ডিসেম্বরে 3.7% বৃদ্ধি পেয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।